বর্তমানে গ্যাসের যে সংকটজনক সময় চলছে সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই আজকে তোমাদের সাথে শেয়ার করব ইন্ডাকশানে একটা রান্নার রেসিপি। খুব অল্প সময় তোমরা ইন্ডাকশানে কিন্তু অনেক সুস্বাদু রান্না করে নিতে পারো। আজ তোমাদের বানিয়ে দেখাবো বাটা মাছের ঝালের রেসিপি। প্রথমেই আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সারে একটু পেস্ট করে রেখে দিলাম। এবার বাটা মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। ইন্ডাকশান চালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি মিক্সারে পেস্ট করে রাখা মশলাটা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। মশলার বাটিতে একটু জল গুলিয়ে জলটা দিয়ে দিলাম। ভালো করে 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু বাটা মাছের ঝাল হবে তাই খুব বেশি জল দেব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। ঝোলটা ফুটে আসলেই দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে আরও 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নেব। তাহলে মাছের মধ্যে খুব সুন্দর করে মশলাগুলো ঢুকে যাবে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। খুব অসাধারণ হয়েছিল খেতে। গ্যাসে ছাড়াও ইন্ডাকশানেও যে এত সুন্দর রান্না হয় তোমরা অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগলো।